নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে এবার নুনটার সাথে আটাটা আমি মাখিয়ে নিলাম। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখুন, একটা ছোট সাইজের আলু, যেটাকে আমি সেদ্ধ করে রেখেছি। এটাকে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে এটার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। আলুটার সাথে ভালো করে আটাটাকে দেখুন আমি মেখে নিয়েছি। সাথে একটুখানি আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। এরমভাবে যদি রোজকার রুটি করার সময় একটু আলু সিদ্ধ আটার সাথে মেখে নেন, তারপর যদি রুটি করেন, তাহলে দেখবেন রুটিটা কিন্তু খুব নরম হয়। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। দেখুন, একটা নরম ডো আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দিয়ে এর ফিলিংটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি হিটে একটা কড়াই বসিয়েছি। এখানে আমি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল গরম করেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জোয়ান। জোয়ানটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ কুচো। অল্পই দিলাম, 1 টেবিল স্পুন মতো পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। সামান্য একটু পরিমাণ আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এটা অবশ্যই ঝাল বুঝে দেবেন আপনারা। দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ 1 টিস্পুন টমেটো কুচি। একটু দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। আমি আমার পছন্দ মতো সবজি দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন ক্যাপসিকাম। আপনারা বাঁধাকপি দিতে পারেন, ফুলকপি গ্রেট করে দিতে পারেন। আর দিচ্ছি 1 টিস্পুন গ্রেটেড গাজর। এটা যথেষ্ট হেলদি একটা টিফিন রেসিপি। এটা আপনারা ব্রেকফাস্টে যেরকম খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারেন। খুব কম তেলে এটা আমি বানাবো, আর মুখরোচক তো বটেই। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সামান্য একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে চাইলে আপনারা একটু পনির গ্রেট করে দিতে পারেন, একটু আলু সিদ্ধ দিতে পারেন। সব শেষে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন টমেটো সস। এটা অপশনাল, দিলে বাচ্চারা খুব ভালোবাসে খেতে, সেজন্য আমি দিলাম। এটা আমার হয়ে গেছে। ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। তারপরে আপনাদেরকে আমি রুটিটা বেলে কি করতে হবে সেটা দেখাচ্ছি। দেখুন, আটাটাকে আমি নিয়ে এসেছি। হাতে একটুখানি তেল লাগিয়ে নিয়েছিলাম আমি। নিয়ে ভালো করে আবার একটু মেখে নিলাম। এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। নর্মাল যে রুটি করি তার থেকে সামান্য একটু বড়। 1 কাপ আটা থেকে আমার এরকম 4টে লেচি তৈরি হলো। এবার একটা একটা করে আমি রুটি করে নিচ্ছি। একটু আটা ছড়িয়ে নিলাম আমি। দেখুন, এরকম সাইজের এক একটা রুটি আমি করে নিচ্ছি। এই সব রুটিগুলো বেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। রুটিটা বেলা হয়ে গেছে। আমি হিটে প্যান বসিয়েছি, প্যানটা গরম হয়ে গেছিল। আমি একটা রুটি দিয়ে দিলাম। রুটিটাকে আগে ভালো করে একটু সেঁকে নিতে হবে। দুটো পাশ আগে ভালো করে একটু সেঁকে নেব। রোজ রোজ রুটি সবজি টিফিনে দিতে বা সকালবেলায় উঠে খেতে ভালো লাগে না। সেক্ষেত্রে এরকম একটা ব্রেকফাস্ট বা টিফিন যদি আপনারা বানিয়ে নেন, খেতে কিন্তু ভালোই লাগে। এবারে আমি অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে আপনারা একটু ঘিও দিয়ে দিতে পারেন। দুটো পিঠ খুব ভালো করে একটুখানি শাঁকা শাঁকা মতো করে নিতে হবে।
আটাটা যখন আপনারা মাখবেন চাইলে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিতে পারেন, তা কালারটা আরো সুন্দর আসে। মানে অনেকেই সাদা সাদা রংটা পছন্দ করে না, এরকম একটু যদি রেড চিলি পাউডার দিয়ে দেন তাতে কালারটা কিন্তু সুন্দর আসবে। দেখুন দুটো পাশ আমার মোটামুটি শাঁকা হয়ে গেল। এবার আমি ফ্লেমটাকে একটু কমিয়ে দিচ্ছি। যে পুরটা আমি রেডি করেছিলাম সে পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। দেখুন এই যে ঠান্ডা হয়ে গেছে, আমি বাটিতে নামিয়ে রেখেছি। এবার এখান থেকে পুর আমি নিয়ে নিচ্ছি, নিয়ে আমি দিয়ে দিচ্ছি রুটিটার একটা সাইডে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটুখানি চিজ গ্রেট করে, যেটা বাচ্চাদের খুবই প্রিয়। আর দিয়ে দিচ্ছি একটু অরিগ্যানো। এবারে এই পিঠটা আমি নিয়ে আসছি, নিয়ে এসে ভাঁজ করে দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। এটা আমার হয়ে গেছে। এটাকে আমি এবার তুলে দিচ্ছি, দিয়ে আরো একটা রুটি আমি এইভাবে রেডি করে দিচ্ছি। তারপর আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি এটা কিভাবে সার্ভ করতে হবে। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার 1 কাপ আটা দিয়ে তৈরি আজকের এই হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট রেসিপি। এটা আপনারা আমি যেরমভাবে কম তেল দিয়ে করলাম সেরমভাবেও করতে পারেন, আবার সেঁকে আবার সামান্য একটু বেশি তেলেও করতে পারেন, তাহলে এটার কালারটা আরও একটু ডার্ক হয়ে যাবে। তা আমার মনে হয় এটাই ভালো হবে খেতে বেশি। এটা আপনারা এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, নিজেরাও টিফিনে নিয়ে যেতে পারেন, ব্রেকফাস্টে খেতে পারেন। খুবই ভালো একটা রেসিপি। তাহলে কেমন লাগলো আমার রেসিপিটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।